আমি মনে করিনি যে ছাত্রদের এটা পরাজয়। 15.5 বছর ছাত্রদের ক্যাম্পাসে যেতে পারেনি, পরীক্ষা দিতে পারে নাই, হলে থাকতে পারে নাই, ডাইনিংয়ে খাবার খেতে পারেনি। আর ছাত্র শিবির 15.5 বছর মায়ের কোলের মধ্যে ঘুমিয়েছে, বাবার কাঁধে চড়ে ঘুরেছে। তারা ছাত্র শিবির নামে তো তার পরিচয় দেয়নি। এমনকি বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়, যারা ডক্টর ভিভিজাস হয়েছেন তাদের কোনো ফুটেজও নেই যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আবিদরা যেভাবে মার খেলো, যেভাবে পিটানো খেলো ক্যাম্পাসে, এগুলো কিছুই না। এরা এই সুযোগে ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে মিশেছিল এবং তাদের দলীয় পরিচয়টাকে আত্মগোপন করেছিল। এই জন্য প্রত্যেকটা হলে হলে, আর এই ভূমিধস বিজয়ের কারণ হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের দুঃশাসন না চালাতো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলকে বা সব রাজনৈতিক সংগঠনগুলিকে যদি ক্রিয়াশীল থাকতে দিত, তাহলে তো তারা ক্যাম্পাস যেতে পারত। ছাত্রদল নামক একটা দল যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে, নতুন ছাত্র জানেই তো নি, তারা তা মিছিল করতে দেয়নি। আর শিবির তো প্রকাশ্যে কোনো ছিল না, তারা গোপনে ছাত্রলীগের মধ্যে ঢুকে, তাদের যত মানুষ সব ছাত্রলীগের ঢুকেছিল, তো ঢুকে তারা ক্যাম্পাসে তারা যত সুযোগ সুবিধা, মানে সাবসিডির খাওয়া থেকে শুরু করে লেখাপড়ার সব কিছু তারা কিন্তু ছাত্রলীগের সাথে মিছিলে গেছে তারা। এখন এখানে এসে যদি বলেন ছাত্রদের পরাজয় হয়েছে, না, 14 দিন 15 দিন নির্বাচন করেছে। এই নির্বাচনে এদের তো হলে কোনো ছাত্র নেই, এদের কারোর সাথে সম্পর্ক নাই, তো তাকে যেতে পারে না, সম্পর্ক থাকবে কী করে। আর একটা জিনিস হল কি, ছাত্রদলের যে ভুলটা হয়েছে, বা আমার দল ও ছাত্রদলের ভুল না, ছাত্রদলের পরাজয় না, ছাত্রদলের যারা আমাদের ভিভিজেস ক্যান্ডিডেট ছিল তারা তো ছাত্রদের কাছে পরিচিত, ছাত্র দল হিসাবে পরিচিত, আন্দোলনের সময় একটা ভূমিকা রাখা একজন ছাত্র নেতা হয়ে পরিচিত, কিন্তু এদের কিন্তু সেটা ছিল না। এখন কথা হলো তাহলে কেন এটা হলো যে ছাত্রদলের যদি এই যে কমিটিটা একটা দিল, শেষের দিকে এসে দিল, যেটা নিয়ে প্রতিবাদ হলো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অসম্মানজনক একটা ব্যাপার। এই ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পে থাকবেন না কেন? যে ছাত্ররাজনীতির কারণেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণেই বাংলাদেশ ভাষা আন্দোলন, 62 আন্দোলন, ছাত্র আন্দোলন, আমি যেমন শিক্ষাকর্মী বিরোধী আন্দোলন 69 বলেন, 66 বলেন, 71 বলেন, 90 বলেন, 24 বলেন, ছাত্ররাজনীতি ছিল বলেই তো এই আন্দোলনকে সফল হয়েছে, স্বৈরাচার পতন ঘটানো সম্ভব হয়েছে। সেই বিষয়ে ছাত্র যেই কমিটি দিল, বললো যে কমিটি বিলুপ্তি ঘোষণা করতে হবে। এইভাবেই ছাত্রদের একটা বিকাশের অবস্থা ছিল। আর প্রথম দিকে যদি এই বছর আস্তে আস্তে প্রথমেই দিকেই যদি ছাত্র কমিটি দিয়ে মাঠে ক্রিয়াশীল হয়ে যেত, তাহলে আজকে এই অবস্থাটা তো হতো না। এই কয়েকদিনের ভিতরে তারপরে আমি বলবো, আমার ভাই বক্তব্য রেখেছেন যে জামাত যেভাবে সিরিয়াস ছিল এবং তারা পরিকল্পিতভাবেই তারা ম্যাচ সিস্টেম করার থেকে শুরু করে ছাত্র যে কথাগুলো অনেকগুলো সার্ভিস তারা দিয়েছে, ইফতারি দিয়েছে, এসব কিছু মিলে ছাত্রদল তো ক্যাম্পাসে ওইভাবে আসে নাই, তো যে কারণে একটা ঘটনা। আর দ্বিতীয়ত কারণ হলো ছাত্রদল তো তার নিজস্ব পরিচয় ভোট পেয়েছে 5,500। আর এখন যারা ডাকসুর ভিভিজে যে ছাত্র শিবির নামে কিন্তু তারা জেতেনি, জামাত নামে তারা কিন্তু জেতেনি, তারা এখানে অন্য অন্য আরও সংগঠনকে, অন্য অন্য আরও সাধারণ ছাত্রের সঙ্গে করে নিয়ে তারা একটা প্যানেল দিয়েছে। আচ্ছা, আমরা এইটা যদি শুধুমাত্র হতো যে ছাত্র শিবিরের নামে প্যানেল, ছাত্রদলের নামে প্যানেল, তাহলে রেজাল্ট এরকম হতো না।